মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে আগের দিন আমরা 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। আজ আমরা এমসিকিউ এবং শর্ট অ্যান্সারগুলো আলোচনা করব। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে দেখো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখতে পারো। প্রথমেই দেখো সম্পূর্ণ নাম লেখো। প্রথম হচ্ছে কি সিবিএম মানে কি কোল বেড মিথেন। 2 নম্বর হচ্ছে ওটিইসি ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। তারপর হচ্ছে ওডিএস ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স, ওডিপি ওজোন ডিপ্লেটিং পোটেনশিয়াল, আর লাস্ট হচ্ছে জিডাব্লিউপি গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। এই যে 5টা তোমাদের জন্য ফুল ফর্ম দিলাম, এগুলো তোমরা ভালো করে রাখবে। এরপর আমরা এমসিকিউ কোশ্চেন দেখব। প্রথম প্রশ্ন দেখো, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে কে? এখানের মধ্যে কোন উত্তরটা হবে? সি ওজোন স্ফিয়ার। 2 নম্বর হচ্ছে প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। 3 নাম্বার, কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়? তাহলে কোলবেড মিথেন আরোহণ করা হয়, তাহলে সঠিক উত্তরটা হবে মিথেন। 4 নাম্বার হচ্ছে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে CO2-র অবদান কত? প্রায় 50%। 5 নাম্বার, মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায় সেটা হলো আয়নোস্ফিয়ার। 6 নাম্বার, বায়ুমণ্ডলে উষ্ণতম স্তর কি? সঠিক উত্তর হবে এক্সোস্ফিয়ার। 7 নাম্বার, ভ্যান এলেন বিকিরণ বলয় সৃষ্টি হয় কোথায়? ম্যাগনেটোস্ফিয়ারে। 8 নাম্বার, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি? ইনফ্রারেড রশ্মি। 9 নাম্বার, বায়ুশক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের ন্যূনতম বেগ কত হওয়া উচিত? 15 কিলোমিটার পার আওয়ার। 10 নাম্বার, বায়োফুয়েলের একটি উদাহরণ দাও। এটা হবে গোবর গ্যাস। এর অথবা কোশ্চেন কি আছে? একটি গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ দাও। 11 নাম্বার, বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। 12 নাম্বার, বায়োফুয়েলের মূল উপাদান কি? ইথানল। 13 নাম্বার, একটি সৌরকোষে উৎপন্ন বিভব পার্থক্যের মান কত? 0.5 ভোল্ট। 14 নাম্বার, সূর্যালোকে কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? অবলোহিত রশ্মি। 15 নাম্বার, যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। 16 নাম্বার, কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? এখানের মধ্যে নিউক্লিয় শক্তিটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি নয়। 17 নাম্বার, কোনটির তাপনমূল্য সবচেয়ে বেশি? পেট্রোলের। 18 নাম্বার, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর হবে গোবর গ্যাস। 19 নাম্বার, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? অথবা প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এটা হবে CO2। 20 নাম্বার, অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় সক্রিয় ক্লোরিন পরমাণু। এগুলো হলো তোমাদের জন্য এমসিকিউ। এরপর আমরা শর্ট অ্যান্সারে যাব। 1 নাম্বার হচ্ছে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। CH4। 2 নাম্বার, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। 3 নাম্বার, কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? এক্সোস্ফিয়ার। 5 নাম্বার, বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? NO। 6 নাম্বার, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো। বায়োফুয়েল। 7 নাম্বার, ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? ডবসন। 8 নাম্বার, মিথেন গ্যাস উৎপাদন করতে সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। অথবা মিথানোজনিক ব্যাকটেরিয়ার একটি উদাহরণ দাও। মিথানোকক্কাস। কার্বনবিহীন দুটি জ্বালানির নাম লেখো। অথবা এমন একটি জ্বালানির উদাহরণ দাও যাতে কার্বন নেই অথচ তার তাপমূল্য বেশি। হাইড্রোজেন পরমাণু চুল্লিতে ব্যবহৃত ইউরেনিয়াম। 10 নাম্বার, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। সৌরশক্তি।